কত সুন্দর একদম ন্যাচারাল কালার হয়ে গেল। দেখুন কোনো রকম কালার ব্যবহার না করে ন্যাচারাল কালার দিয়ে কতটা সুন্দর জেলির কালার এসছে। নমস্কার বন্ধুরা, নিমকি রান্নাতে সবাইকে স্বাগত। আমার পেছনে এই যে আম ধরে আছে দেখতে পাচ্ছেন, একদম নিচেতে হঠাৎ পাগলি পিসি গাছের আমগুলো হঠাৎ দুপুরবেলা ছিঁড়ে ফেলেছে। তো সেই ছিঁড়ে ফেলা আমগুলো দিয়ে ভাবলাম একটা জেলির রেসিপি করে দেখাই। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি জেলির রেসিপিটা ভালো লাগবে। প্রথমে আমি আমগুলোকে ছাড়িয়ে নেব। আমি এই যে খোসাগুলো একটা প্লেটে রেখে দিচ্ছি, এগুলোকে কিন্তু আমি বেটে ব্যবহার করব সবুজ কালার হিসাবে। আজকে কিন্তু এই জেলির ভিতরে আমি কোনো রকম বাইরের কেনা ফুড কালার ব্যবহার করব না, তাতে কিন্তু এটা অনেকটাই হেলদি হবে, কোনো কিন্তু শরীরের জন্য খারাপ হবে না। আমটাকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এবার আমটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। আমগুলো দেখুন আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর হালকা খুন্তির চাপে চাপে আমি আমগুলোকে একটু ঘেটে নিচ্ছি যাতে জলটা একটু মোটা হয়, কারণ আজকে আমি জলটা দিয়েই জেলি বানাবো, কোনো আমের পাল্প আর এক্সট্রা করে ছেঁকে নেব না। এবার এটাকে আমি নামিয়ে একটা ছাঁকনিতে ঢেলে নিচ্ছি। দেখুন ছাঁকনির তলা থেকে আমার খুব সুন্দরভাবে আমের জলটা বেরিয়ে গেছে। এই জলটাকেই কিন্তু আজকে আমি জেলি বানাতে কাজে লাগাবো। এখানে আমি যে আমের রসটা বের করে নিয়েছিলাম সেটাকে এবার কাপ মেপেই কিন্তু দিতে হবে, আর জেলি করার সময় কিন্তু সব সময় মাপটাকে ঠিক রাখতে হবে। এখানে আমার 1 কাপ হলো, 1.5 কাপ হলো আমার। 1.5 কাপের জন্য আমি এখানে এই কাপের 1.5 কাপই চিনি ব্যবহার করব। 1 কাপ দিলাম, আরো হাফ কাপ দিয়ে দেবো, আরো দিয়ে দিচ্ছি হাফ কাপ। এখানে আমি কোনো রকম কিন্তু ফুড কালার ব্যবহার করছি না, এটা কিন্তু আমের খোসা আর পাতা মিলিয়ে বাটা আছে, সেটাকেই আমি ব্যবহার করছি। তাতে কিন্তু আরো সুন্দর ভালো জেলির মধ্যে আমের গন্ধটা পাওয়া যাবে। দেখুন কত সুন্দর একদম ন্যাচারাল কালার হয়ে গেল। এখানে আমি একটা পাতিলেবুর হাফ চালা নিয়ে নিয়েছি, সেই রসটাকে আমি এবার দিয়ে দিচ্ছি। এখানে রস তো তেমন নেই, লেবুটার রসটা তেমন নেই, গোটাই রসটা আমার লাগবে। দেখুন আমার জেলি করার জন্য ঠিক এরকম থিকনেসে আমের রসটাকে জাল দিয়ে নিয়েছি। এবার ঘনত্বটা দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন আমার হাতের মাঝখান দিয়ে দেখুন একটা তারের সৃষ্টি হচ্ছে, কিন্তু এই অবস্থাতেই কিন্তু নামাতে হবে। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আজকে কোনো আমি বোতল ব্যবহার করছি না। দেখুন কোনো রকম কালার ব্যবহার না করে ন্যাচারাল কালার দিয়ে কতটা সুন্দর জেলির কালার এসছে। এবার এটাকে আমি ঠান্ডা করার জন্য 4 থেকে 5 ঘন্টা মতো রেখে দেবো, কোনো কিন্তু ফ্রিজে রাখবো না আমি এটাকে। দেখুন জেলিটা আমার কতটা সুন্দরভাবে সেট হয়েছে, আর আমি যে 3-4 ঘন্টা সময় পড়েছিলাম তার থেকে কিন্তু অনেক আগেই এটা আমার সেট হয়ে গেছে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, কোনো রকম জেলিটিন আগার আগার পাউডার কালার ছাড়াই দেখুন কতটা সুন্দর ঘরোয়া পদ্ধতিতে জেলিটা বানিয়েছি। এবার একটা আপনাদেরকে চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন জেলির থিকনেসটা দেখুন কতটা সুন্দর, আর কতটা সুন্দর দেখুন বাটির মধ্যে লাগছে। আজকে আমাদের নীল ষষ্ঠী ছিল, তো বাড়িতে আমি এই হাতে করা রুটিই ছিল, সেই রুটির মধ্যেই আমি লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন লাগিয়ে নিলাম, কতটা সুন্দরভাবে দেখুন রুটির মধ্যে লাগছে। দেখুন স্লাইস রুটি আজকে আমার বাড়িতে নেই, তার জন্য হাতে করা রুটি আমি লাগিয়ে নিই। ফুড কালার ছাড়াও দেখুন কতটা সুন্দর কালারটা এসছে। দেখুন পাতা দেওয়ার জন্য আর আমের খোসা ব্যবহার করার জন্য খুব সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে। আমরা যখন কাঁচা আমের পাতা দেখবেন ছিঁড়ে শুকিয়ে দেখবেন খুব সুন্দর একটা আমের গন্ধ বেরোচ্ছে। আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দারুণ সুন্দর হয়েছে, যেটা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন।